ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের টিপস এন্ড ট্রিক্সটি হলো, আচ্ছা আপনারা কিভাবে এমএস ওয়ার্ডে আপনার নিজের কোম্পানির একটি প্যাড তৈরি করবেন খুব সহজেই, আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। ঠিক আছে? আচ্ছা, আপনারা প্রথমে আপনার এমএস ওয়ার্ডটি ওপেন করবেন। ওপেন করার পর পেজটা সেটআপ নিয়ে নেবেন। এই যে লেআউটে যে আপনারা এই মার্জিনসটা ন্যারো করে দিবেন আর সাইজটা A4 রাখবেন। রাখার পর আপনি ইনসার্টে যে একটা শেপ নেবেন। ঠিক আছে? তো আমি ইনসার্টে গেলাম। যাওয়ার পরে যে এই শেপস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমি এই রেক্টেঙ্গেল টুলটা নিয়ে নিচ্ছি। এই টুলটা নিয়ে আপনারা সোজা এই ডার্ক করে দিবেন। আমি দিলাম। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এটা যেন পজিশন মতো একদম দিয়ে দিবেন, যাতে কোনো বাড়তি না থাকে, হ্যাঁ, সাইড সুইডে। তারপর আমি এটা একটা নির্দিষ্টভাবে একটা কালার দিয়ে দিবেন। আমি একটা কালার দিয়ে দিচ্ছি, যেমন এই কালারটাই দিলাম। আর শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম। এখন আমরা অনেক সময় কিন্তু দেখতে পাই কোম্পানির লোগো থাকে, স্বাভাবিক। তো আমি একটা লোগো আনছি, আপনার নিজের কোম্পানির লোগো দিয়ে দিবেন। তো আমি একটা লোগো আনতেছি, এই এখানে গিয়ে আমি এই লোগোটা আনলাম। আনার পর দেখেন আমার কিন্তু এটা হাইড হয়ে আছে। তার মানে কি করতে হবে, এই ওয়ার্ড টেক্সে যে জাস্ট ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলে আপনার কিন্তু জিনিসটা হয়ে যাবে। এখন আপনি লোগোটা সুন্দরভাবে বড় ছোট করে করে নিতে পারবেন। আমি এটা নিলাম, এই পজিশনে রাখলাম। রাখার পর এখন আপনার কোম্পানির নাম, ঠিকানা, নাম্বার এগুলো কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। কিভাবে, এই ইনসার্টে যে আপনারা এই ওয়ার্ড আর্টে ক্লিক করবেন, টেক্সট গ্রুপে। এখান থেকে আপনার যে কোনো একটা স্টাইল নিতে পারেন। আমি এই স্টাইলটা নিলাম। নেওয়ার পর আপনার কোম্পানির নামটা দিবেন। আমি যেমন সাপোজ XYZ কোম্পানি LTD এটা দেওয়ার পর আমি এই ফন্টটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি সৌন্দর্যের জন্য। এটা দিলাম। আর কালারটা আমি লাল করে দিলাম। আমি এই পজিশনে রাখলাম। আমি এই পজিশনে রাখলাম। এটা একটু বড় করে দিচ্ছি, দেখি কেমন হয়। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বেশি হয়ে যায়, তো আমি একটু এটাকে আগের মতোই রাখলাম। আচ্ছা, রাখার পর এখন আমি আবার ইনসার্টে যাব। ইনসার্টে যে আমি আবার এই ওয়ার্ডে যে আমি এখন একটা টেক্সট নেব। ঠিক আছে? এখন আপনার কোম্পানি কোথায় অবস্থিত ওটা কিন্তু ঠিকানাটা এখন দিতে হবে। তো আমি এই টেক্সটটা এটা নিলাম। নেওয়ার পর এখন আমি সাপোজ 36 বাই গুলশান ঢাকা 1100 আমি এটা রাখলাম। এটা রেখে আমি এটাকে এখানে রাখলাম। আমি এখানে রাখছি, এখানে রাখলাম। রাখার পর আমি এটাকে একটু বোল্ড করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আপনি এখন নাম্বারগুলো দিবেন। কি করবেন, এটাকে আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আপনি নাম্বার এখন বসে দিবেন। এটা দিয়ে এই যে মোবাইল দিয়ে আপনি কিন্তু যে করে নাম্বার বসে দেবেন। আমি সাপোজ আমি একটু দিলাম এভাবে। যে কোনো মানে আপনার নির্দিষ্টভাবে নাম্বার দিয়ে দিবেন। আমি ফোনটাকে একটু ছোট করে দিচ্ছি। একটু ছোট করে দিই। হ্যাঁ, এখন আমি এটাকে একটা কালার দিচ্ছি। কোন কালারটা, এটা থাকুক। দেখেন আমার কিন্তু অর্ধেক কাজ শেষ। এখন আমি কি করব, এই শেপটাকে আপনি এই যে পিসের শেপটা আছে এটাকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আনবেন। এটাকে এনে আপনি জাস্ট নিচে দিয়ে দিবেন সুন্দরভাবে। হ্যাঁ, এটাকে একটু ছোট করে দিবেন। দেখেন এই পর্যন্ত দিলাম। এখন এখন হলো কি করবেন, এখন আপনারা এই ইনসার্টে যে একটা টেক্সট বক্স নেবেন। হ্যাঁ, এই ডট টেক্সট বক্সে ক্লিক করে আপনি একটা টেক্সট বক্স নেবেন। এখানে টেক্সট বক্সটা এভাবে করে দিবেন। দেওয়ার পর এখানে লিখবেন রেফারেন্স নং লিখে আপনার ট্যাব বাটন প্রেস করে সাইডে যে এখানে লিখবেন ডেট লিখে দিলাম। দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে এটাকে একটু বোল্ড করে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। দেওয়ার পর দেখেন এই বক্সটা কিন্তু রয়ে গেছে। তো বক্সটাকে আমি
এখানে ক্লিক করে এই তারপর দেখবেন শেপ ফরম্যাট নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করে আমি আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম। দেখেন হয়ে গেছে। এখন হলো মূল কাজ, এখন হলো জল সাবটা দিতে হবে, ওয়াটারমার্ক যেটাকে বলে। হ্যাঁ, তাহলে কি করবেন, এই মাঝখানে ডাবল ক্লিক করে এনে আপনারা এই ডিজাইন অপশনে যাবেন। ডিজাইন অপশনে যে দেখেন এখানে ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে যাবেন কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করবেন। এখন যেহেতু আমি একটা পিকচার ওয়াটারমার্ক দিতে চাচ্ছি, তাহলে এই পিকচার অপশনটা ক্লিক করে সিলেক্ট পিকচারে ক্লিক করতে হবে। এখন আপনি কোন জিনিসটা বা কোন পিকচারটা জল সাব দিতে চাচ্ছেন ওটা কিন্তু দিতে হবে। তো আমি যেহেতু এই লোগোটা দিতে চাচ্ছি, তাহলে আমি এটা সিলেক্ট করে জাস্ট ইনসার্ট করব। ইনসার্ট করার পর আপনি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু একটা দোকানের বা একটা প্রতিষ্ঠানে কিন্তু প্যাড কিন্তু জিনিসটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু নির্দিষ্টভাবে সময় ধরে কিন্তু আরো সুন্দর করে জিনিসটা তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।